গুরুমশাই টলে যাচ্ছেন নাকি? আপনাকে কিছু বলিনি। আবার গুরু কেমন দিয়ে কি বলো? আরো হেভি টপ জমেছে গুরু। আচ্ছা স্কুলে চাকরি করে, এমএ পাস ইংরেজিতে। আমার মাইনি লেখাপড়া শিখতে ইচ্ছে করছে। শিখলেই তো হয়। বলেছিস ভালো, পুরো বাড়ি লেখাপড়া কি শিখবো বল? আমার হামাগুড়ি দিয়ে স্কুলে এন্ট্রি দেবে। ওই মাস্টার নিয়ে থাকলে কি লিখছিস? অ্যাপ্লিকেশন। চাকরিটা কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্টের চাপরাশির চাকরি। চাপরাশির? হ্যাঁ, তাও অনেক লম্বা লাইন, অনেক ক্যান্ডিডেট। এই চাকরিটা না পেলে যে কোনো জায়গায় পালিয়ে যাব, অন্তত একটা পাত্র বাঁচবে। সারাদিন বাড়ির বাইরে থাকো দাদা, ভেতরের খবর তো কিছু রাখো না। আমি তো চোখ মুজে নেই। মন্টু, এই যে তোকে বলবো বলবো বলে মনে করি, কিন্তু দেখা পাই না। বাজারে আমাদের পাড়ার নতুন ভাড়াটে বীরেশ্বর বাবুর সঙ্গে দেখা হলো। আলাপ করেছিস? বীরেশ্বর রায়? হ্যাঁ, মার্চেন্ট অফিসে মোটা একটা কাজ করেন ভদ্রলোক। তা সুধীরের একটা কাজকর্মের জন্য ধর্ণা গিয়ে থাকে। কি হলো? কি যে ভালো আর কি যে করো তোমরা, তোমাদের থাকা না থাকা সব সময় সব। সুধীর, দাঁড়াতে আমাদের হবে। তুমি তাহলে আশা রাখো, দেখো চেষ্টা করো। আগে হ্যাঁ, ওই আপনার বাড়ির উল্টো দিকে মিস্ত্রি। আচ্ছা, তাহলে তো খুব কাছে। আগে হ্যাঁ। আচ্ছা, তা আপনার নামটা? আমার নাম সুবীর মিস্ত্রি, সবাই মন্টু বলেই ডাকে আর কি। ও, তাহলে ফেমাস লোক, পাড়ায় বেশ খ্যাতি আছে বলছেন। খ্যাতি কেন বলছেন, অখ্যাতি ধরতে পারেন, কেননা লোকে তো আমাদের বকা বাউন্ডুলেই বলে। আচ্ছা, কোনো দরকার হলে আমায় বলবেন, ওই জানলা দিয়ে শুধু ডেকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। অতিথিতে রাস্তা তো দেরি হচ্ছে কেন? বাড়ি টাড়ি ঠিক চিনতে পারবে তো? তাই তো। হ্যাঁ রে, বাড়ির ঠিকানাটা ভালোভাবে দিয়ে এসেছিলে তো? হ্যাঁ। আজকে একটা ছেলের সঙ্গে আলাপ হলো। হ্যাঁ, মন্টু। ও, চেহারা একেবারে কার্তিকের মতো, কিন্তু গুণে রোগবাজ। এরা আপনার বাড়ি খুঁজে পাচ্ছিলেন না, নম্বরটা বোধহয় মুছে ধরে গেছে, একটা পাল্টে নেবেন। কি হলো? কিছু না। তোর মেয়েকে আনলি না রে? না রে, ওর শরীরটা খারাপ, তাকে বাড়িতে ছেড়ে এলাম। আপনার কি শরীর খারাপ? না, তাহলে এত গোমরা মুখ কেন? চল ভেতরে চল। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়